আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ঘটনাটা যার সাথে ঘটেছিল সে আজও বিশ্বাস করে না যে সে বেঁচে আছে, কারণ ওই দিন রাতে আয়নায় নিজেকে দেখে সে যা দেখেছিল তারপর থেকে সে নিজের ছায়াও বিশ্বাস করে না। নুসরাত তখন সবে নতুন ফ্ল্যাটে উঠেছে, একা থাকে। প্রথম রাতে ঘুমাতে যাওয়ার আগে তার একটা অদ্ভুত অভ্যাস তৈরি হয়, ঘুমানোর আগে আয়নার দিকে না তাকিয়ে থাকা। কেন সে নিজেও জানতো না, শুধু মনে হতো তাকালেই কিছু একটা নজরে পড়বে। তৃতীয় রাতে ঘুমের মধ্যে হঠাৎ তার মনে হলো ঘরটা অস্বাভাবিক ঠান্ডা। চোখ না খুলেই সে টের পেল কেউ যেন খাটের পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। কোনো নিঃশ্বাসের শব্দ নেই, কোনো নড়াচড়া নেই, শুধু একটা ভারী উপস্থিতি। সে চোখ খুলল না, নড়ল না, শুধু মনে মনে গুনতে লাগলো, 1, 2, 3। অনেকক্ষণ পর সাহস করে চোখ খুলতেই দেখল ঘর একেবারে ফাঁকা। স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার ঘুমানোর চেষ্টা করল। পরদিন সকালে বাথরুমে গিয়ে আয়নার দিকে তাকাতেই সে থমকে গেল। আয়নায় তার প্রতিবিম্ব যেন 1 সেকেন্ড দেরিতে নড়ছে। সে হাত তুলল, কিন্তু আয়নার ভেতরে সে একটু পরে হাত তুলল, যেন ওটা তার প্রতিবিম্ব নয়, বরং আলাদা কেউ যে তাকে নকল করছে। ভয়ে সে দৌড়ে বাথরুম থেকে বেরিয়ে এলো। সারাদিন আর কোনো আয়না বা চকচকে জিনিসের দিকে তাকানোর সাহস পেল না। রাতে ঘুমাতে যাওয়ার সময় হঠাৎ তার মনে পড়ল বেডরুমের ওয়ার্ডরোবের দরজায় একটা বড় আয়না লাগানো, আর সেটা এখন খোলা অবস্থায় সরাসরি তার খাটের দিকে মুখ করে আছে। অথচ সে নিশ্চিত ছিল সকালে নিজের হাতে সেটি বন্ধ করেছিল। আলো নিভিয়ে সে শুয়ে রইল, চোখ শক্ত করে বন্ধ করে। মাঝরাতে আবার সেই চেনা অনুভূতি, কেউ তাকিয়ে আছে। এবারও সে চোখ খোলার সাহস করল না। ঠিক তখনই ওয়ার্ডরোবের আয়নার দিক থেকে তারই গলায়, তারই স্বরে খুব ধীরে একটা ফিস ফিস শব্দ ভেসে এলো, এখন আমার পালা। তারপর পুরো ঘর জুড়ে নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। সকালে ঘুম ভাঙার পর সবকিছু স্বাভাবিক মনে হলো। আয়নাটা বন্ধ, ঠিক যেমনটা সে আগের রাতে বন্ধ করেছিল। কিন্তু একটা জিনিস বদলে গেছে, তার হাতের পুরনো দাগটা, যেটা সবসময় বাঁ হাতে ছিল, এখন ডান হাতে। এই ঘটনাটা যার সঙ্গে ঘটেছিল সে আজও বিশ্বাস করে না যে সে সত্যি বেঁচে আছে, কারণ ওই রাতের পর থেকে সে নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারে না।